নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। এই গরমে যদি কিছু খেতে ভালো না লাগে তাহলে এইভাবে একটা ডেজার্ট বানিয়ে খেতে পারেন। কি অসম্ভব যে টেস্ট হয় এই ডেজার্টটা, আপনারা এটা না খেলে বুঝবেন না। খুবই কম উপকরণে খুব সহজভাবে কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যায়। আপনারা সকাল কিংবা সন্ধে এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আমার এই ডেজার্টের রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এইখানে ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 200 গ্রাম চিড়ে নিয়েছি। আর চিড়েটা কিন্তু একদম পাতলা চিড়ে নেবেন না, একটু মোটা টাইপের যে চিড়েটা থাকে, একটু শক্ত সেই চিড়েটা নিতে হবে। এরপরে কিন্তু আমি জল পাল্টে বেশ 3 থেকে 4 বার ধুয়ে নেব, যেহেতু চিড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে। এরপরে চিড়েটা ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণই দেবেন। তারপরে সামান্য একটু জল দিয়ে একটু মাখিয়ে নেব, ব্যাস। আর কিন্তু কিছু দেওয়ার দরকার নেই, সামান্য জল দিয়ে কিন্তু এই চিড়েটাকে ভিজিয়ে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিট। যেহেতু এই চিড়েটা একটু শক্ত তাই একটুখানি নরম হতে সময় লাগবে। তারপরে এদিকে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ জল। আমি দুধ জাল দেওয়ার আগে সবসময় কড়াইতে জল দিয়ে নিই, তাহলে কিন্তু দুধটা লেগে যায় না কড়াইয়ের গায়ে। এরপরে দুধটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে, বেশ দুধের একটা মালাই তৈরি করে নিতে হবে। একটু জাল দেওয়ার পরে আমি 2 হাতা মতো দুধ একটা বাটির মধ্যে তুলে রাখছি, সেটা আমি আপনাদের পরে বলছি। এরপরে আমি 1 প্যাকেট আমুল দুধের গুঁড়ো ব্যবহার করলাম। ওই ধরুন 10 টাকা দামের যেই প্যাকেটগুলো থাকে সেই 1 প্যাকেট ব্যবহার করেছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি। আমি এখানে হাফ বাটি চিনি ব্যবহার করলাম। মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আবারও একটুখানি ফুটিয়ে নিয়েছি। তারপরে যেই দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিয়েছি। তারপরে সেই জাল দেওয়া দুধের মধ্যে অল্প অল্প করে কিন্তু দিতে হবে আর নাড়াতে হবে। একবারে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটার সমস্যা হতে পারে। অল্প অল্প করে ওই কর্নফ্লাওয়ারগুলো দুধটা দিতে হবে আর নাড়তে হবে, ঠিক এই প্রসেসে। তো দেখুন বন্ধুরা, একদম কিন্তু তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর মালাই তৈরি হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা করে রেখে দেবো। চাইলে আপনারা মালাইটা কিন্তু ফ্রিজেও রাখতে পারেন, তাতে আরও ভালো লাগবে। আর এদিকে কিন্তু চিড়েটাও একেবারে তৈরি হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সমস্ত ফলগুলো। এখানে আমি ব্যবহার করেছি আমসত্ত্ব, তারপরে বেদানা, খেজুরটা আমি একটু টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি কলাটাকেও ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এরপরে সমস্তটা চিড়ের মধ্যে দিয়ে দিতে হবে উপর থেকে মালাইটা। আপনারা যতটা পরিমাণ এটা পাতলা খাবেন ততটা পরিমাণ মালাইটা দেবে। তো দেখতেই পাচ্ছেন, এবার কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি এইটাকে মিক্স করে নিচ্ছি। আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই চিড়ের ডেজার্টটা। এরপরে আমি এরকম প্লাস্টিকের বাটি নিয়েছি, আপনারা চাইলে কাঁচের বাটিটাও দিতে পারেন, এমনি বাটিতেও দিতে পারেন। মানে এরকম প্লাস্টিকের বাটিতে দিয়ে দিলে কিন্তু এক একটা বাটি এক একজনকে দেওয়া যায়, তাই জন্য এরকমভাবে আমি ডেকোরেশনটা করেছি। তো বন্ধুরা, এই গরমে কিন্তু এইরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ভীষণ ভালো লাগবে। বাড়িতে অবশ্যই এইভাবে বানান এবং সকলকে খাওয়ান, ভীষণই টেস্টি হয়। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।